আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তছনছ হয়ে যাচ্ছে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল। এদিকে আরও জানিয়ে দিব আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে হুমকি চীন। ট্রাম্প আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন, ইরানকে ভয়াবহ এক হুমকির মধ্যে ফেলে দিল খামেনি। সর্বশেষ জানিয়ে দিব তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের, উদ্বেগ নিয়ে মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তছনছ হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। সর্বশেষ আপডেট সংবাদের প্রথমেই জানাবো ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা ইসরায়েল খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক। ইরানের রেডিও তেহরান এই খবর দিয়েছে। তিনি এক নিবন্ধে লিখেছে, যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এই দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে। স্টোনোভিচ আলো বলেছেন, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে। দখলদার ইসরায়েলের জায়নিস সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষদের ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেছেন, ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার সক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সঙ্গে তাদের যুদ্ধ শেষ করতে হবে। তিনি বলেছেন, এই পরিস্থিতিতেও ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে। গতকাল শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং শত শত আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত এবং 1000-এর বেশি আহত হয়েছে। আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে বলছে চীন। ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন। ট্রাম্প গতকাল তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন। এই সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উই জিয়াকুন বলেছেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো, হুমকিকে পরিস্থিতির সমাধান হয় না, এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়াবে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই পরিস্থিতির নিরসনের একমাত্র পথ। এদিকে ইরান এবং ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিব লক্ষ্য করে সবথেকে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবথেকে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাতের শেষের উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে ইসরায়েলি হামলায় অত্যন্ত 220 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 70 জন নারী এবং শিশু। অপরদিকে ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে মাত্র 20 জন। ট্রাম্প আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন, বলছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বার্তায় বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।
এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীকী উল্লেখ, যা তাদের প্রতিরোধে দৃঢ়তা বোঝায়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক বার্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার তথ্য ন্যাশনালে তিনি বার্তা দেন, অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত, তবে কেন তেহরান ছেড়ে যাওয়া উচিত তা তিনি উল্লেখ করেননি। ট্রাম্প তার পোস্টে আরও বলেছেন, ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি বারবার বলেছি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পরেই ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের পক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে। এই পাল্টাপাল্টি বার্তা ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। উল্লেখ করে গত বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় 6 পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলায় প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। এবার ভয় এবং আতঙ্কে তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের। ভারতীয় ছাত্রদের তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী। অপরদিকে ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ভবন। ইসরায়েলি হামলায় দূতাবাসের 1 কিলোমিটারের মধ্যে 2টি সংবেদনশীল ক্ষেপণাস্ত্র লক্ষ্য করার পর দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আল জাজিরাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাতের কারণে সম্ভাব্য বিপদ আমলে নিয়ে নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করছে দূতাবাস। ছাত্র ছাড়া যারা পরিবহনের ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন তাদেরও সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কিছু ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করতে সহায়তা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে কতজন ভারতীয় আক্রান্ত হয়েছে তা বিস্তারিত জানাননি। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী প্রায় 10,000 ভারতীয় সেখানে রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। অপরদিকে সোমবার সকালে তেহরান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটির 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনায় খুব কাছেই বাংলাদেশি মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য সর্বাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলা লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে খুব কাছে অবস্থানে দূতাবাস ভবন, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের 30 থেকে 40 কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া আবশ্যক হয়ে পড়েছে। তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়, তবে এক বিবৃতিতে অবশ্যই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছে ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি, তাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন। তেহরানে প্রায় 10 বিলিয়ন মানুষের বসবাস। অঞ্চলটি মধ্যপ্রাচ্যের শিক্ষার্থী ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু তেহরান। এদিকে ইসরায়েলি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এই পদে দায়িত্ব পান। ধারণা করা হচ্ছে মঙ্গলবার আবারও বড় হামলা হতে পারে। এছাড়া ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেদিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।